হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে ছানা পটল আলু দিয়ে দারুণ এক রেসিপি শেয়ার করব। নিরামিষের দিনে যদি এই রেসিপি বানিয়ে থাকো সবাই তোমার প্রশংসা করবে। এখানে আমি আলু আর পটল নিয়ে নিয়েছি, এইভাবে কেটে আর নিয়েছি ছানা। তাহলে চলো ছানা তৈরিটা প্রথমে করে নিই। এখানে আমি বসিয়ে দিয়েছি 1 লিটার দুধ ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার কিন্তু কখনোই ডাইরেক্ট দেবে না। 2 চামচ ভিনিগার দিলে তার সাথে অবশ্যই 2 চামচ জল মিশিয়ে ব্যবহার করবে, তা না হলে কিন্তু পনিরটা বা ছানা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এই দেখো এখানে আমি ভিনিগার দিয়ে দিয়েছি আর তারপর এইভাবে প্রায় মিনিট খানেক নাড়াচাড়া করলে কিন্তু ছানা কাটা হয়ে যাবে। যখন ছানা থেকে এরকম হালকা সবুজ কালারের জল বের হবে তখনই বুঝে নিতে হবে যে ছানা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার ছানা থেকে সব জল ছেঁকে নেব। এখানে নিয়ে নিয়েছি পরিষ্কার জল। এই জলে এবার ছানাটা একবার ধুয়ে নেব। ছানা যদি এভাবে ধুয়ে নাও তাহলে ছানার মধ্যে কিন্তু ভিনিগার বা লেবু যা দিই কেন ছানা কেটে থাকো না কেন তার একটা স্মেল থাকে, সেই স্মেলটা আর থাকবে না। তাই চেষ্টা করবে ছানা বানানোর পর একবার পরিষ্কার জলে এভাবে ধুয়ে নিতে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছানা। এবার দিয়ে দিলাম ছাতু। এখানে কিন্তু আমি বেসন ব্যবহার করিনি, ছাতু দিয়ে কিন্তু রেসিপিটা বানাচ্ছি। ছাতু দিয়ে বানাবে, খেতে বেশি ভালো হয়। এবার এতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে 1.5 টিস্পুন দিয়েছি ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম 1.5 টিস্পুন জোয়ান। সব উপকরণগুলোকে একভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় মিনিট 5 ধরে এইভাবে চটকে চটকে ছানাটা প্রথমে মেখে নরম করে নিতে হবে। আর তারপর ছানার থেকে ছোট ছোট বল করে তোমাদের মনের মতো শেপ তোমরা দিয়ে নিতে পারবে। আমি এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি, তোমাদের যেরকম ভালো লাগে সেরকম শেপ দিয়ে নিলেই চলবে। এখানে একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি তেল। এবার এই তেলের মধ্যে এই বড়াগুলোকে বা কোপ্তাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। ছানাগুলোকে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বে না। যখন এক সাইড ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখনই ছানাগুলোকে ভেজে নিতে হবে। এই দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, একইভাবে উল্টো সাইডটাও ভেজে নেব আর তেল ছেঁকে তুলে নেব। এই দেখো সব ছানার বড়াগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর পটল। এগুলোকে যেভাবে আমরা আলু পটলের তরকারি বানাই ঠিক সেইভাবেই কেটে নিয়েছি আর হলুদ নুন মেখে প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার বড়া ভাজার তেলের মধ্যে এই আলু আর পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে এই আলু পটলগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। আলু পটল ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর আদা। এগুলোকে একসাথে পেস্ট করে নেব। যেহেতু পুরোপুরি নিরামিষ বানাচ্ছি তাই রসুন আর পেঁয়াজ দিলাম না। এদিকে দেখো আলু পটল মার ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। রয়েছে ছোট এলাচ, দারচিনি আর লং। দিয়ে দিলাম তেজপাতা আর গোটা সাদা জিরে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব আর এরপর এর মধ্যে যে বাটা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু হয়েছে, অর্থাৎ মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। এই টমেটোকেও আবার প্রায় 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। ভালো করে টমেটো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো, বা নুন আর হলুদের গুঁড়ো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু সবজির টেস্ট ভালো হবে। তাই খুব ভালো করে কিন্তু লো ফ্লেমে মশলা কষিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুগুলোকে। পটল আলু দিয়েও কিন্তু খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যাতে সমস্ত সবজি গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। তবে বেশিক্ষণ সময় দিতে হবে না, মিনিট 4 দিলেই চলবে, কারণ আলু পটল সবই ভাজা আছে, সুতরাং এগুলো সেদ্ধ হওয়ার জন্য দেরি করার কোনো প্রয়োজন নেই। এই দেখো মশলার সাথে খুব ভালো করে আলু আর পটলগুলোকে কষিয়ে নিচ্ছি।
আলু পটল ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে আরও প্রায় 5 মিনিট মতো আলু পটলগুলোকে কষিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1.5 গ্লাস মতো জল ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু আর একটু কম জলও ব্যবহার করতে পারো। আমি একটু পাতলা পাতলা বানাবো বলে একটু বেশিই জল ব্যবহার করছি। এবার জলের সাথে সবজিগুলো এইভাবে আবারও মিশিয়ে দেব আর তারপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। এবার মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো ঝোল ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আলু পটল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বড়াগুলোকে। আবারও বলছি, আলু আর পটলগুলো কিন্তু আগে ভালো করে সেদ্ধ করে নেবে, তা না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। কারণ বড়াগুলো দেওয়ার পর 2 মিনিট মতো ঝোল ফোটাতে হবে, তা না হলে বড়াগুলো আবার গলে যাবে। তাই প্রথমেই আলু আর পটলগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এরপর এর মধ্যে বড়াগুলো দিয়ে 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি ঘি আর সামান্য পরিমাণে চিনি। ঘি আর চিনি দিয়ে খুব ভালো করে আরও 1 মিনিট ঝোল ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তোমরা চাইলে অল্প একটু গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারো। এই দেখো বন্ধুরা, ঝোল ফুটে গেছে 1 মিনিট। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ইয়ামি পটল আর ছানা দিয়ে একটি দারুণ রেসিপি, যা কেবলমাত্র ভাতের সাথে নয়, রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি কখনো বাড়িতে ট্রাই না করে থাকো, অবশ্যই ট্রাই করো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না কিন্তু। যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে।